নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির জুনের শেষ 15 দিনে প্রেম আর কোনো কথার সম্পর্ক আবার কাছাকাছি আসবে। আজ সেই জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আজকের কথাগুলো মন দিয়ে শুনে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত, জুনের শেষ 15 দিনে কর্কট রাশির প্রেম জীবনে আবেগ অনেক বেশি সক্রিয় থাকবে। এই রাশির স্বভাবতই সংবেদনশীল, যত্নশীল আর মনের গভীরে অনেক কিছু ধরে রাখে। তাই এই সময়ে আপনি কারোর কাছে আরো কাছাকাছি যেতে চাইবেন। আবার সামান্য অবহেলাতেও ভেতরে ভেতরে কষ্ট পেতে পারেন। প্রেমে এমন সবচেয়ে বড় বিষয় হবে নিরাপত্তা। আপনি যে মানুষটিকে ভালোবাসেন তার কাছ থেকে শুধু ভালোবাসার কথা নয়, মনোযোগও চাইবেন। যদি সেটা সময় মতো না পান, তাহলে মনে হতে পারে সম্পর্কটা একপেশে হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সব সময় তা নয়। অনেক সময় অন্য পক্ষ নিজের চাপ, কাজ বা মানসিক জটিলতার ভেতর দিয়ে যায়। তাই এই সময় অনুভূতিকে সত্যি ধরে নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে দেখা দরকার। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা ধীরে এগোনোর, কারণ কর্কট রাশি বিশ্বাস তৈরি না হলে পুরো মন খুলে দিতে পারে না। আর বিশ্বাস একদিকে তৈরি হয় না, একই দিনেও তৈরি হয় না। যারা পুরনো সম্পর্ক নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় পুরনো আবেগ আবার জেগে উঠতে পারে, তবে সেই আবেগকে বাস্তবের মাটিতে দাঁড় করানো জরুরি। প্রেমে এই সময় মিষ্টি কথা, সহজ উপস্থিতি আর নিয়মিত যোগাযোগ অনেক বড় ভূমিকা নেবে। অতিরঞ্জিত আশা নয়, বরং আন্তরিকতা সম্পর্ককে এগিয়ে নেবে। এই সময় কর্কট রাশির মানুষের মনে একটা গভীর প্রশ্ন কাজ করতে পারে: আমি কি সত্যি বোঝা হচ্ছি, নাকি শুধু সহ্য করা হচ্ছি? এই প্রশ্নই অনেক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, কারণ কর্কট রাশি খুব কম কথা বললেও ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করে ফেলে। সঙ্গীর একটি শীতল সুর, ছোট্ট দেরি বা কম যত্ন, এসব আপনার মনে বড় দাগ ফেলতে পারে। কিন্তু এভাবে সবকিছুকে সঙ্গে সঙ্গে নেতিবাচক ভাবে নিলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। তাই জুনের শেষ 15 দিন কথা বলার ধরন অনুযায়ী, কথা বলার ধরনও খুব জরুরি। অভিযোগের সুরে নয়, প্রয়োজনের ভাষায় কথা বললে অনেক সমস্যাই সহজ হবে। আপনি যদি বলেন, আমি শুধু একটু সময় চাই, বা এই বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে, তাহলে সঙ্গী কাছেও আপনাকে বোঝা সহজ হবে। কিন্তু যদি সব কথা চেপে রাখেন, পরে সেই জমে থাকা কষ্ট হঠাৎ রাগ হয়ে বেরোতে পারে। এই সময় খুব দ্রুত তৈরি হতে পারে, আবার খুব দ্রুত কমেও যেতে পারে। যদি দুজনেই মন খুলে কথা বলেন, কর্কট রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো অনুভূতি লুকিয়ে রেখে সম্পর্ককে পরীক্ষা করা নয়, বরং নিরাপদভাবে তা প্রকাশ করা। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় বিশ্বাস আর সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রাখাই সম্পর্কের আসল শক্তি। যাদের সম্পর্ক এখনো নতুন তাদের জন্য জুনের শেষ 15 দিন একটু মিশ্র অনুভূতির সময় হতে পারে। আকর্ষণ থাকবে, কৌতূহল থাকবে, কিন্তু সেই সঙ্গে অনিশ্চয়তাও কাজ করবে। কর্কট রাশির সহজে কারোর প্রতি আকৃষ্ট হলেও ভেতরে ভেতরে বারবার নিশ্চিত হতে চায় যে মানুষটি সত্যি কি না, আন্তরিক কিনা, স্থায়ী হবে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই অনেক সময় অতিরিক্ত ভাবনা তৈরি হয়। তাই নতুন সম্পর্কে এখন সবচেয়ে দরকার ধৈর্য। হঠাৎ করে সব জানতে চাওয়া, দ্রুত প্রতিশ্রুতি চাওয়া বা অল্প কিছুতেই ভরসা হারিয়ে ফেলা এসব সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট করতে পারে। বরং দেখুন, কে আপনাকে মন দিয়ে শুনছে, কে আপনার নীরবতা বুঝছে, কে অপ্রয়োজনে চাপ দিচ্ছে না। এটাই এই সময়ের বাস্তব পরীক্ষা। অনেক সময় কর্কট রাশির মানুষ এমন কাউকে পছন্দ করেন যে খুব বেশি কথা বলে না, কিন্তু আচরণে স্থিরতা দেখায়। এই সময় সেই স্থিরতাই সবচেয়ে মূল্যবান হবে। যারা পুরনো কারোর সঙ্গে আবার যোগাযোগ করছেন তাদের জন্য সতর্কতা দরকার। অতীতের আবেগ বর্তমানে নিশ্চয়তা দেয় না, তাই স্মৃতি আর বাস্তবকে আলাদা করে দেখতে হবে। নতুন প্রেমে এই সময় রোম্যান্সের পাশাপাশি নিরাপত্তা তৈরি করা জরুরি, আর সেই নিরাপত্তাই পরে সম্পর্ককে গভীর করবে। আর ওদিকে বিবাহিত জীবনে জুনের শেষ 15 দিনে কর্কট রাশির জন্য দায়িত্ব আর অনুভূতির মিশ্র সময়। আর এই রাশি সংসারকে শুধু দায়িত্বের জায়গা হিসেবে দেখে না, বরং আপন করে নেওয়ার জায়গা হিসেবে দেখে।
সঙ্গীর কথা মন দিয়ে শোনা, অকারণে জবাবদিহি না করা এবং কঠিন মুহূর্তে পাশে থাকা এসবই এখন সম্পর্ককে বাঁচাবে। যদি কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে এই সময় নরম ভাষায় আলোচনার মাধ্যমে সেটা কমানো সম্ভব। তবে একদিকে অভিযোগ আর অন্যদিকে নীরবতা থাকলে সমস্যা বাড়বে। দাম্পত্যে এখন সবচেয়ে কার্যকর হবে সহজ বোঝাপড়া, বাস্তব সহযোগিতা আর একে অন্যের মনের অবস্থা বুঝে চলা। এই সময়ে কর্কট রাশির জন্য বিশ্বাসের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার স্বভাবতই এমন যে সম্পর্কের ভেতরে নিরাপদ আশ্রয় খোঁজেন, তাই সঙ্গীর আচরণে সামান্য পরিবর্তন দেখলেও আপনি ভেতরে ভেতরে ভাবতে শুরু করতে পারেন। এই ভাবনা কখনো আপনাকে সঠিক সতর্কতা দেয়, আবার কখনো অকারণ অস্থিরতা বাড়ায়। তাই জুনের শেষ 15 দিনে সবচেয়ে জরুরি হলো অনুমানের ওপরে ভর করে সিদ্ধান্ত না নেওয়া। যদি কোনো বিষয়ে সন্দেহ হয় তাহলে শান্তভাবে জিজ্ঞেস করা ভালো। আর যদি সঙ্গী কিছু লুকিয়ে না রেখে সরাসরি বলেন তাহলে সেই সততা সম্পর্ককে আরো দৃঢ় করবে। প্রেমে এবং বিবাহিত জীবনে এখন সম্পর্কের গতি বাড়ানোর চেয়ে স্থিতি বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কর্কট রাশির মানুষ তাড়াহুড়ো পছন্দ করেন না, তারা গভীরতা চান। তাই এই সময় গভীরতার দিকে নজর দিন। কে কথায় নয় কাজে পাশে আছে তা দেখুন। কে আপনার আবেগকে হেসে উড়িয়ে দিচ্ছে আর কে গুরুত্ব দিচ্ছে সেটাও খেয়াল করুন। এই সময় যদি ছোট একটা অভিমান জমে যায় সেটাকে মৃদু ভাষায় মিটিয়ে ফেলাই ভালো, নইলে পরে সেই অভিমান নীরব দূরত্বে বদলে যেতে পারে। কর্কট রাশির সম্পর্ক এখন টিকবে বিশ্বাস, যত্ন আর সময় মতো বোঝাপড়ার উপরে। আর শেষের এই সময়ে কর্কট রাশির প্রেম জীবনে একটি বিশেষ বাস্তবতা স্পষ্ট হবে। ভালোবাসা কেবল অনুভবের বিষয় নয়, সেটি রোজকার ব্যবহারের বিষয়ও। আপনি কাকে কতটা ভালোবাসেন তার থেকেও বড় প্রশ্ন হয়ে উঠবে আপনি সেই ভালোবাসা কিভাবে দেখাচ্ছেন। কারণ কর্কট রাশির অনুভূতিকে খুব গভীর হলেও অনেক সময় নিজের চাহিদা ঠিকমতো প্রকাশ করতে পারে না, আর সেখান থেকেই সম্পর্কের জট তৈরি হয়। এই সময় যদি আপনি চুপ করে কষ্ট জমিয়ে রাখেন তাহলে সঙ্গী বুঝতেই নাও পারে আপনার ভেতরে কি চলছে। আবার অতিরিক্ত আবেগ দেখিয়ে যদি চাপ তৈরি করেন তাহলে অপরপক্ষ দূরে সরে যেতে পারে। তাই ভারসাম্য দরকার। প্রেমে হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং ধারাবাহিক উপস্থিতি এখন বেশি গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে ছোট যত্ন, সময় মতো সহযোগিতা আর সঙ্গীর অনুভূতি বুঝে নেওয়া অনেক বড় ভূমিকা নেবে। এই সময় কর্কট রাশির মানুষ যদি সম্পর্ককে নিজের নিরাপদ আশ্রয় বানাতে চান তাহলে আগে সেই আশ্রয়টা দুজনের জন্যই আরামদায়ক করতে হবে। সম্পর্কের ভেতরে করুণা, ধৈর্য আর মনের উষ্ণতা থাকলে এই সময় খুব সুন্দরভাবে কেটে যাবে। কর্কট রাশির জন্য এটাই বড় শিক্ষা। ভালোবাসা শুধু দেওয়া নয়, সেটিকে সহজভাবে বাঁচিয়ে রাখাও। সব মিলিয়ে জুনের শেষ 15 দিনে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনের জন্য সংবেদনশীল কিন্তু ইতিবাচক পরিবর্তনের সময়। এখানে বড় কোনো নাটকীয় ভাঙন নয়, বরং মনোভাবের সূক্ষ্ম পার্থক্য বেশি গুরুত্বপূর্ণ হবে। কেউ যদি একটু কম সময় দেয় আপনি যেন সেটাকে সঙ্গে সঙ্গে অবহেলা না ভাবেন, আবার নিজের কষ্টও যেন চেপে না রাখেন। খোলামেলা কিন্তু নরম কথা এখন সবচেয়ে বেশি কাজে দেবে। নতুন সম্পর্কে আছেন যারা, তারা কাউকে খুব দ্রুত আপন ভাবার আগে দেখে নিন সে স্থির কিনা, আন্তরিক কিনা। আর যারা বিবাহিত তারা সংসারের চাপকে সম্পর্কের ভেতরে ঢুকতে দেবেন না, বরং একসঙ্গে বসে কথা বলুন, পরিকল্পনা করুন আর পরস্পরের মনোভাব বোঝার চেষ্টা করুন। কর্কট রাশির মানুষ যখন নিরাপদ বোধ করেন তখন তারা সম্পর্ককে গভীরভাবে রক্ষা করেন। এই সময় সেই নিরাপত্তা তৈরি করা সম্ভব। শুধু দরকার ধৈর্য, সঠিক প্রশ্ন আর একে অন্যের আবেগকে সম্মান করা। যদি আপনি সম্পর্ককে বাস্তব দৃষ্টিতে দেখেন তাহলে অনেক অনিশ্চয়তাই স্পষ্ট হয়ে যাবে। আর যদি মন দিয়ে শোনেন তাহলে প্রেম ও দাম্পত্য দুই জায়গাতেই নতুন উষ্ণতা ফিরে আসবে। আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কর্কট রাশির প্রেম ও দাম্পত্যে এই সময়ের ইঙ্গিত বুঝে চললে সম্পর্ক আরো শান্ত হবে। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।